কলকাতা জানে কিভাবে সেলিব্রেট করতে হয় প্রত্যেকটা অকেশন। তাই তো আমরা দুর্গাপূজাতে ঠিক যতটা আনন্দ করি সেই একই আনন্দের সাথে সেলিব্রেট করি ক্রিসমাস বা বড়দিন। আর কলকাতার বড়দিন মানেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট, কি তাই তো? কিন্তু না, পার্ক স্ট্রিট ছাড়াও কিন্তু কলকাতায় এরকম অনেক জায়গা আছে যেখানে একই এক্সাইটমেন্টের সাথে সেলিব্রেট হয় এই বড়দিন। তার মধ্যে বউ ব্যারাক একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই বো ব্যারাক বা অ্যাংলো ইন্ডিয়ান পাড়ায় আগে শুধু অ্যাংলো ইন্ডিয়ানসরা থাকলেও এখন কিন্তু এখানে বিভিন্ন কালচারের মানুষ একসাথে থাকে, আর তারা সবাই মিলে সেলিব্রেট করে এখানকার এই ক্রিসমাস। 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলে এখানকার এই ফেস্টিভ্যালটা। লাল বিল্ডিং এর গলিটা সেজে ওঠে লাইট, সান্টা আর ক্রিসমাস ট্রি দিয়ে। তবে যাই বলো, কোনো অকেশনে কিন্তু খাওয়া দাওয়া ছাড়া কমপ্লিট হয় না। আর খাওয়া দাওয়া বলতে এখানকার যারা বাসিন্দা বা রেসিডেন্ট আছে তারাই তাদের বাড়ির সামনে এই ছোট ছোট ফুড স্টলগুলো দিয়ে থাকে। চলো একসাথে এই ফুড স্টলগুলো ঘুরে দেখা যাক। প্রথমে যে স্টলটার দিকে চোখে পড়লো তা হলো জর্জিনা। এখানে দেখলাম ভাজছে গরম গরম ওয়ান্টন আর একদিকে সসেজ। এক প্লেট ওয়ান্টনের দাম নিয়েছিল 100 টাকা, যার মধ্যে ছিল 8 পিস ওয়ান্টন। আহা, অত্যাধিক মুচমুচে। দাঁড়াও, আওয়াজটা শোনাচ্ছি। দেখলে তো? আর ভিতরে স্টাফিং থেকে দেখলাম বেশ একটা দারুণ কাঁচা লঙ্কার ফ্লেভার আসছে। চাটনিটা কিন্তু বেশ ঝাল। শীতের রাতে এই কুড়মুড়ে ওয়ান্টনগুলো এই ঝাল ঝাল সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। নিতে পারো এটা। তারপরে নিয়ে নিলাম এই সসেজ। এক প্লেটে ছিল 4 পিস সসেজ, দাম নিয়েছিল 200 টাকা। তবে সসেজ গুলো কিন্তু ভীষণ ফ্লেভারফুল, আর যদি ঝাল কিছু পছন্দ করো তাহলে এটা তো তোমাদের কাছে জমে যাবে। কিছুটা হেঁটে গিয়ে উল্টো দিকে দেখলাম রয়েছে শেফ মাইকেল কিচেন। এখানে আছে ফ্রাইড মোমো, চিলি চিকেন, আছে ফিশ সুইমাই, রোস্ট চিলি পর্ক। নিয়ে নিলাম এখান থেকে এক প্লেট গরম গরম চিকেন মোমো। এখানে দেখলাম এক প্লেটে দিচ্ছে 8 পিস মোমো, তবে দাম 150 টাকা। জুসি মোমো, স্টাফিংটা মারাত্মক টেস্টি। তবে যেটা ভালো লাগলো না সেটা হচ্ছে লেয়ারটা একটু মোটা আর স্টাফিং এর পরিমাণটা একটু কম। তবে পেঁয়াজ দিয়ে মোমোর ফিলিংটা না বাড়িয়ে এই ভালো। হ্যাঁ, মানে স্টাফিং এর ভেতরে কিন্তু ওই পেঁয়াজ দিয়ে ভর্তি করেনি, এখানে আছে শুধুই চিকেন, আর চিকেনটাও মারাত্মক টেস্টি। বিশ্বাস করো, নিও কিন্তু এখান থেকে। ঠিক তার পাশেই চোখে পড়লো মায়ু বলে এই ফুড স্টলটা, যেখানে দেখলাম ভাজছে গরম গরম কাবাব। জিজ্ঞেস করে জানতে পারলাম এটার নাম তুন্ডে কাবাব, যেটা একটা লখনৌই ডিশ। এক প্লেটে থাকবে 2টো কাবাব, যার দাম 120, মানে পার পিস 60। সার্ভ করলো দেখলাম মেয়োনিজ আর সঙ্গে এই গ্রিন চাটনি। এটা এখানে এসে কোনোভাবেই মিস করা যাবে না। আমি বলছি এটা কিন্তু নিতেই হচ্ছে। এটা তৈরি হয়েছে চিকেন কিমা দিয়ে, এটা এখানে এলে কিন্তু নিতেই হবে। মারাত্মক খেতে, আমার ভীষণ ভালো লাগলো এটা। চলো আবার হেঁটে হেঁটে দেখা যাক আর কি খাওয়া যায়। শেফ মাইকেল আর মায়ুর উল্টো দিকেই দেখলাম আর একটা ফুড স্টল, যার নাম হচ্ছে হংকং। রয়েছে এখানে সসেজ, ফ্রাইড চিকেন, নুডলস, ড্রাই চিলি চিকেন, আর হ্যাঁ, এখানে একটা কম্বো আছে, ভেজ নুডলস সঙ্গে 2টো ড্রাই চিলি চিকেন, যার দাম 100 টাকা। ঠিক করলাম এটাই নেব। তাহলে চিলি চিকেনটাও টেস্ট করা যাবে আর নুডলসটাও খাওয়া হবে।
সামনে একদম রেডি করে দিল এই গরম গরম ভেজ নুডলস। ড্রাই চিলি চিকেন তোমরা যদি চাও শুধুও নিতে পারো, যার দাম 150 টাকা, থাকবে 4 পিস। নুডলসটা মুখে দিয়ে দেখলাম একদম ভালো না, একদম ভালো লাগলো না। তবে এই ড্রাই চিলি চিকেনটা খেতে সত্যি বেশ ভালো। বউ বারাকে যেখানে এন্ট্রান্স গেটটা আছে না, ওখানে ঢুকবে না, ঠিক বাঁ দিক বরাবর একটুখানি হেঁটে এলেই দেখতে পাবে এই ডিয়ন্স কিচেন। যেসব ফুড স্টলগুলো এতক্ষণ ধরে দেখালাম একদমই ওই জায়গায় না। এখানে পাওয়া যাচ্ছিল সুইমাই, মিট বোল স্যুপ, ফ্রাইড রাইস, সঙ্গে পাবে নুডলস, মোমো, আরো অনেক কিছু। এই ফুড স্টলটা কিন্তু সারা বছর থাকে। নিলাম এখান থেকে 1 প্লেট সুইমাই। 3 পিস সুইমাইয়ের দাম নিল 100 টাকা। সুইমাইয়ের স্টাফিং এর মধ্যে ছিল চিতল মাছ। সুইমাই যেরকম খেতে হয় একদম ডিসেন্ট টেস্ট, তবে এই সুইট অ্যান্ড চিলি সসটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এক একটা জায়গায় সুইমাই তোমরা খেতে পারবে না ফিশের স্মেলটার জন্য, সেটা কিন্তু এখানে একদম ছিল না। তাই তোমরা যদি সুইমাই খেতে পছন্দ করো, এখানে এলে কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করো। এখানে এসে তোমরা হয়তো অনেকেই ফুচকাটাকে অ্যাভয়েড করবে, কারণ ফুচকা তো রোজই খাই, কিন্তু ইনার থেকে একবার ফুচকা খেয়ে দেখো। 20 টাকায় দিচ্ছে 5 পিস। তেঁতুল জলের মধ্যে দেখলাম রয়েছে ধনে পাতা আর পুদিনা পাতা বেটে জলটা রেডি করা, যার জন্য জলটা না জাস্ট মারাত্মক। আর ফুচকা তো মুচমুচে ছিলই। শোনো, বউ বেড়াকে এসছি আর জেন বড়ুয়ার ছানা কেক খাবো না। চলো আজ তবে যাই। ও, তোমরা কবে আসছো? 31 পর্যন্ত চলছে কিন্তু এটা। তবে 31 তারিখ তোমরা কিন্তু এখানে প্রচুর ফুড স্টল পাবে। হ্যাঁ, কারণ 25 ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এখানে কিন্তু এই কটা ফুড স্টল না, আরো প্রচুর ফুড স্টল বসে। তাই 31 কিন্তু প্ল্যান বানিয়ে ফেলো বউ বেড়াকে আসার জন্য। তবে আজ আমি যাই। ও, তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার আগে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।